আমরা তখন দুঃখিত, তখন লাইফটা আমাদের কেটে যায়। এখন আমরা দেখেন শুধু পানি আর পানি, পানি আর পানি, সমুদ্রের মতো পানি। আমরা এক ফ্যামিলিতে কয়জন? দুইটা দেন পানির বোতল, দুইটা দেন। বিরিয়ানি গুলো পানিতে রাখিয়েন না জিদান ভাই, নষ্ট হয়ে যাবে গা ভাই। পানি পর্যন্ত পানি রাখতে পারবা, কিন্তু উনি কিন্তু আমাদের টিমের সবচেয়ে হাইস্ট লম্বা মানুষ, কিন্তু তারপরে উনি প্রায় বুক সমান ডুবে গেছে। আমি প্রায় এক গলা সমান পানিতে ডুবে আছি। দেখেন উনি নামতেছে, তাইলে বুঝতে পারবেন আপনারা পানি কতটুকু। ও জিনিসটা দিয়া সবাই আবার চলে যেতে হবে। একদিন বই করবো আমার গাড়ি, এখন আমি চলে যেতে পারবো না, একা জীবনে যাবো না। আমার মায়ের থেকে আসন্ত না। আমরা পানির মধ্যে আমি আমার মায়ের থেকে আমি 3 বোনের এক ভাই, আমার সব, আমি সব বড়। আমরা একদম গভীর পানির ভিতরে, একদম প্রত্যন্ত অঞ্চল, যেখানে একদম জনবিচ্ছিন্ন একটা এরিয়া, যেখানে এমনিতেই সাধারণ সময়ে মানুষ আসে না। তারপরও আমরা আমি পড়ে যাচ্ছি আমাকে দেখিয়েন ভাই, আমি সাঁতার জানি না, কিন্তু আমি সাঁতার জানি না, আমাকে দেখিয়েন, আমাকে ধরিয়েন, আমাকে সাঁতার ভাই, আমি কিন্তু সাঁতার জানি না, আমাকে ধরিয়েন। আমি এখন অবস্থান করতেছি টয়টন 8 নম্বর ওয়ার্ডে। এখন বেলুয়াপাড়া। তো এখন বাড়িঘর সব ডুবে গেছে। আমরা প্রাণ নিয়ে যাচ্ছি, আমাদের বড় ভাইরা এক এক জায়গায় রূপ, কিন্তু আমি বলতে পারছি না এটা না। আমরা আসছি আর কি, যে এখান থেকে পারি, যে সবাই যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সহযোগিতা করতেছি আমরা। আজকে প্রায় রাত 9টা হয়ে গেছে। 9টার মধ্যে আমরা এক গলা পানির মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের দোয়া, আপনাদের ফান দিচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন আগামী দিনে তো এরকম ভাবে মানুষজন কষ্ট পাই, এগিয়ে যেতে পারি।